বাংলার রক ইতিহাসে অন্যতম শক্তিশালী নাম ওয়্যারফেস, আর সেই ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল যুক্তরাষ্ট্রকে। যে দেশে ফ্রি প্যালেস্তাইন লিখতে পারবো না, সেই দেশে যাওয়ার দরকার নেই, একটি ফেসবুক পোস্ট আর তাতেই ঝড় সোশ্যাল মিডিয়ায়। কমল জানালেন 2024 সালে ওয়্যারফেজের আমেরিকা ট্যুরের আগে ভিসার আবেদন করেও পাননি অনুমতি। তার দাবি, ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান প্রকাশ করাই হতে পারে এই প্রত্যাখ্যানের কারণ। তবে এতে বিন্দুমাত্র আক্ষেপ নেই এই রক স্টারের, বরং স্পষ্ট বার্তা, মানবতার সঙ্গে আপোষ নয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। যুক্তরাষ্ট্রের সঙ্গে কমলের সম্পর্ক শুধু সঙ্গীতের নয়, আছে গভীর ব্যক্তিগত স্মৃতি। 90 দশকে পড়াশোনার জন্য পাড়ি জমান মিনেসোটাতে, কিন্তু 1997 সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারান নিজের একমাত্র ছোট ভাইকে। সেই ট্র্যাজেডি বদলে দেয় তার জীবন। 1998 সালে চিরতরে আমেরিকা ছেড়ে দেশে ফেরেন কমল। এরপর আর ফিরে যাওয়ার ইচ্ছে হয়নি। 2026 সালের গ্রীষ্মে আবারও যুক্তরাষ্ট্রে কনসার্টের পরিকল্পনা রয়েছে ওয়্যারফেজের। তবে এবারও অনিশ্চয়তায় কমলের ভিসা, কিন্তু তার অবস্থান একেবারে স্পষ্ট, আমার সঙ্গীত শুধু বাংলাভাষীদের জন্য, বিশ্বজয় নয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।